বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে আটকে দিতে ভিন্নধর্মী প্রস্তুতি নিয়েছে সুইজারল্যান্ড। লিওনেল মেসিদের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ইচ্ছাকৃতভাবে অসম সংখ্যক খেলোয়াড় নিয়ে ম্যাচ পরিস্থিতি তৈরি করছে সুইস দল, যাতে ম্যাচে লাল কার্ড বা অন্য কোনো প্রতিকূল পরিস্থিতি তৈরি হলেও দল কৌশলগতভাবে ভেঙে না পড়ে। রোববার ক্যানসাস সিটিতে 2026 ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। ম্যাচের আগে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিটি নকআউট ম্যাচ খুঁটিয়ে বিশ্লেষণ করেছে সুইস কোচিং স্টাফ। আর্জেন্টিনার শেষ 16 ম্যাচে মিশরের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তন বিশেষভাবে নজর কেড়েছে তাদের। ওই ম্যাচে 2-0 গোলে পিছিয়ে থেকেও শেষ 13 মিনিটে 3 গোল করে 3-2 ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল। তবে সেই ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক তৈরি হয় এবং প্রতিপক্ষের পক্ষ থেকে অসন্তোষও প্রকাশ করা হয়। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক হোসে রামন ফার্নান্দেজের তথ্য অনুযায়ী সুইজারল্যান্ডের অনুশীলনে কখনো 11 জনের বিপক্ষে 10 জন, কখনো 9 জন, এমনকি মাত্র 8 জন খেলোয়াড় নিয়েও ম্যাচ পরিস্থিতি তৈরি করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, লাল কার্ডের মতো পরিস্থিতিতে সংখ্যাগতভাবে পিছিয়ে পড়লেও যেন দল সংগঠিত থেকে ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে পারে। এছাড়া গোলরক্ষক গ্রেগর কোবেল এবং গোলকিপিং কোচ প্রতিদিন আলাদাভাবে দীর্ঘ সময় ধরে পেনাল্টি শুটআউটের অনুশীলন করছেন। ম্যাচ টাইব্রেকারে গড়ালে চাপ সামলে কিভাবে জয় নিশ্চিত করা যায় সেটিও প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। সুইস শিবিরে এই ম্যাচকে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রধান কোচ মুরাত ইয়াকিন মনে করেন, আর্জেন্টিনা শক্তিশালী হলেও তাদের হারানো অসম্ভব নয়। সংবাদ মাধ্যমকে ইয়াকিন বলেন, আর্জেন্টিনার শেষ দুটি ম্যাচ আমরা খুব মনোযোগ দিয়ে বিশ্লেষণ করেছি।